নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন আমরা নিয়ে এসেছি, এতে 250 গ্রাম আমড়া আছে। এই আমড়াটা টক ঝাল আচার করব। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে আসছি। আমড়াগুলো কেটে নিয়ে চলে এসেছি। আমি একটা আমড়াকে এই যে 4 ফালি করেছি। দেখুন, আমড়াটাকে সরিয়ে রাখবো। গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। শুকনো কড়াই মশলাটা ভেজে নেব। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। মশলাটা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। মশলাটা এবার গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। সরষের তেল দেব। 4টে গোটা লঙ্কা দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দেবো। আমড়াগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেব। গ্যাসটাকে কমিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। হলুদ, লঙ্কাটা দেবো একটু কালারের জন্য, কারণ গোটা লঙ্কা ভাজা লঙ্কা দিয়েছি। হালকা হাতে নাড়িয়ে দেবো। এইভাবে আচার বানালে কিন্তু খুব খেতে ভালো লাগে। বাচ্চা বড় সবাই খাবে, যেহেতু এতে টক ঝাল দু রকমই আছে। মিষ্টি, টক ঝাল মিষ্টি। আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমড়াটা কচি তো সিদ্ধ হতে বেশি টাইম নেয়নি, ঢাকাও দিতে হয়নি। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দেবো। আমি 250 গ্রাম আমড়ার জন্য আমি 150 গ্রামের চিনি নিয়েছি। চিনিটার সাথে ভালো করে মাখিয়ে নেব। একটু রান্না হতে দেবো। চিনিটা দেওয়ার কারণে কিন্তু আমড়াটা আর গলবে না, গোলার গলে গেছে। এই যে ভাজা যে মশলাটা, এটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। মশলাটা এর সাথে ভালো করে, আমি মশলাটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করিনি, হালকা হালকা গুঁড়ো করেছি, মানে আধ ভাঙা যাকে বলে সেভাবেই গুঁড়ো করেছি। আচারটা আমার বানানো হয়ে গেছে। আমি গ্যাসটাকে এবার নিভিয়ে দেবো। আচারটাকে একটু ঠান্ডা হতে দেবো। চলো, আচারটা ঠান্ডা হয়ে গেছে, এটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আমরা টক ঝাল আচারটা কত লোভনীয় হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর এই আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে দেখবেন বাড়িতে আচার বানিয়ে দেখবেন। এইভাবে যদি বেশি করে আচার করে রাখা যায় তাহলে সারা বছর ধরে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, কাছে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখুন।